সুস্বাগতম সবাইকে নতুন একটি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কালকের শুক্রবার ত্রিয়ানের 3rd বার্থডে ছিল আর আজকে শনিবার। ভাবলাম চলো তাহলে সবাই মিলে সায়েন্স সিটি ঘুরে আসি, ওরও খুব ভালো লাগবে দেখতে। কারণ এত মজার একটা জায়গা, বড়দেরই এত ভালো লাগে, তাহলে তো বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর আমি যখন কোনো একটা জায়গায় যাচ্ছি আপনাদের সাথে বেড়াতে নিয়ে যাব না, তা হয় না। চলুন তাহলে রোপওয়ে দিয়ে শুরু করা যাক। প্রথমে না ভাবছিলাম রোপওয়েতে চড়লে ভয় লাগবে নাকি, উঠে একটু ভয় ভয় লাগছিল ঠিকই, কারণ অনেক দিন বাদে একটা রোপওয়েতে চড়েছি আর হাওয়া আসছে ফুরফুরে। আপনি দেখতেই পারছেন আমার এক্সাইটমেন্ট। আমি ভীষণ, আমার ভয়ও লাগছিল কিন্তু খুব ভালো লাগছিল। এত ঠান্ডা হাওয়া আসছিল, এত দুপুরবেলাও, মানে দুপুর খুব একটা হয়নি, ওই 1টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। আপনারাও যদি মনে করেন সায়েন্স সিটিতে আসবেন, রোপওয়েটা অবশ্যই নেবেন, কেননা ওইটা আপনাদেরকে প্রথম থেকে একদম শেষের দিকে পৌঁছিয়ে দেবে আর আপনাদের অনেকটা হাঁটাও বেঁচে যাবে আর খুব ভালোও লাগবে। আমাদের সাথে ত্রিয়ানেরও খুব ভালো লাগছিল, পুরো 360 ডিগ্রি ভিউটা নিতে পারছিলাম আর সামনেই যে অ্যাটমসফিয়ারের বিল্ডিংটা দেখে এত সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল। আর নিচে দেখুন ওইদিকে সিটির ভুলভুলাইয়া, এখানেও অনেক রকমের রাইডস আছে, সেখানেও আপনাদের নিয়ে যাব। রোপওয়ে থেকে নেমে প্রথমেই চলে গেলাম স্পেস ওডিসি ডাইনামেশনে। এখানে দুটো 3D শো হয় আর সাথে অনেক রকমের সায়েন্সের এক্সপেরিমেন্টের জিনিস আছে, বাচ্চাদের শেখার তো অনেক রকমের জিনিস আছে। এখানে যেতে হলে আলাদা করে কোনো টিকিট লাগে না, কিন্তু আপনি যদি 3D শোগুলো দেখতে চান তাহলে সেগুলোর আলাদা আপনাকে টিকিট কেটে নিতে হবে। 3D শোয়ে দুটো শো আছে আর দুটো রাইড আছে। আমরা একটা ফিশ মানে আন্ডার ওয়াটার একটা শো দেখলাম, আর একটা দেখেছি টাইম মেশিন রাইডটা। দুটোই খুবই সুন্দর। চলুন আপনাদেরকেও ভেতরে নিয়ে যাই। দেখুন এইটা হচ্ছে একটা ইম্পসিবল মিক্সচার, মানে এটাকে আপনি যতভাবেই যেভাবেই ঘোরান না কেন, এই যে মিক্সচারটা ভেতরে দেখছেন 3টে টেস্ট টিউবের মতো জিনিসে, সেটা আবার জেকে সে হয়ে যাবে। দেখুন হলুদ আর সবুজ, আবার আপনি মিশিয়ে দিন, আবার সেই একই রকম হয়ে যাবে। এটা বোধহয় লিকুইডদের আলাদা আলাদা গাঢ়ত্বর উপরে এটা ডিপেন্ড করে এটা করা হয়েছে। এই একটা জিনিস আমার প্রচণ্ড মজার লেগেছে, এটা হচ্ছে ওয়াকিং পিয়ানো। মানে দেখুন এইটাতে আপনি হেঁটে হেঁটে যাবেন আর এটা পিয়ানোর মতো বাজতে থাকবে। দেখুন পিয়ানোর রিডের মতো কীরকম সাদা কালো দেখতে, আর খুব সুন্দর মিউজিকও হচ্ছে। এটাতে যেরকম আপনি হাঁটবেন সেরকম সাউন্ড হবে। সায়েন্সের স্টুডেন্টদের তো এখানে অবশ্যই আসা উচিত, অনেক কিছু শেখার মতো জিনিস আছে। তারপরেই আমরা 3D রাইড নিতে চলে গেলাম। প্রথমেই গেলাম টাইম মেশিনে। টাইম মেশিনটা দেখুন এরকম একটা রাইড, যেটার ভেতরে একটা স্ক্রিন লাগানো আছে আর 3Dতে দেখাবে বলে আপনাকে চশমা দেবে। সেই চশমাটা পরে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে কি আছে চলুন দেখে আসি। ভেতরে আমাদের গ্রেট ওয়াল অফ চায়নায় নিয়ে যাচ্ছে, আর আমাদের আজকের গাড়ি চালক হচ্ছেন এই মহাশয়টি, যে আমাদেরকে এই উঁচু নিচু এদিক ওদিক রাস্তা দিয়ে নিয়ে যাবে। আর এমনভাবে ভিজুয়ালসগুলো ক্রিয়েট করা হয়েছে যে আপনার মনে হবে সত্যিকারেরই আপনি কোনো রাইডে চলছেন, আর এত অ্যাডভেঞ্চারাস, এত ভালো লাগবে। এই রাইডটাতে আপনি সিটি সেন্টারে গেলে না অবশ্যই চড়বেন। আমরা প্রথমে ভাবছিলাম ত্রিয়ানের ভয় লাগছে, কিন্তু ও না কিছুতেই নেমে আসতে চাইছিল না। দেখার সময় তো খুব শক্ত হয়ে বসেছিল, কিন্তু যেই শেষ হয়েছে সেই বলছে কি আবার যাব আবার যাব। আর দেখুন এই গুহার মধ্যে থেকে এখানে ওখানে যাচ্ছে, এত যে ভালো লাগছে কি বলবো। কেমন লেগেছে তোমাদের? কি মজার এক্সপিরিয়েন্স, চায়না ঘোরা হয়ে গেল বসে বসে। আমি মা দেখেছিল, ভালো লেগেছে। কেমন লেগেছে তোমার? আর সব থেকে মজা তো করেছে ত্রিয়ান। দেখুন কেমন দৌড়াদৌড়ি করছে। আর সত্যি তো ওর জন্মদিনের দিন আমরা চেয়েছিলাম যে ওই সব থেকে মজাটা করুক, আর ওই সব থেকে মজাটা পেয়েছে। এরপরে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে আন্ডার ওয়াটার 3D শো। এটার জন্য একটা চশমা দিয়েছিল পড়তে, আর ত্রিয়ান দেখুন ওই চশমাটা পরে এত আনন্দ পেয়েছিল। আর এই আইডিয়াটা যে সায়েন্স সিটিতে যাবো ওর জন্মদিনের দিন, ও যাতে মজা করতে পারে, মানে কোনো রেস্টুরেন্টে কোথাও গেলে আমরা খেতাম, ও তো অত বাইরের জিনিস খেতে পারেও না, ভালোবাসে না, ও অত মজা পেত না। কিন্তু এই আইডিয়াটা একদম সায়ন্তনের ছিল, আর এই আইডিয়াটা না খুবই ভালো কাজ করেছে। আর দেখুন এই আন্ডার ওয়াটার শোটাও এত সুন্দর ছিল, মনে হচ্ছিল সত্যি আমরা জলের তলায় চলে গেছি। আর এই বিভিন্ন রকম জলের তলার প্রাণীদেরকে না চোখের সামনে দেখছি।
আর 3D চশমাটা পরে নেওয়াতে আরও সব মনে হচ্ছে কি মুখের সামনে চলে আসছে। এই ওয়েলগুলো, তারপরে ডলফিন, আর কত রকমের যে মাছ, আর মাছ ছাড়াও কত রকমের প্রাণী। আর এই শার্কটা মানে তিমি মাছটা যখন হাঁ করেছিল মুখের সামনে, সত্যি ভয় লেগে গেছিলো। তারপরে দেখে থেকে তো খুব খিদা পেয়ে গেছিলো। সামনে একটা ভেলপুরি না চাটের দোকান ছিল, সেখান থেকে 5-6টা চাট কিনেছি, তার মধ্যে ম্যাক্সিমামটাই আমি খেয়ে নিয়েছি জানেন তো। আর আমি কাস্টমাইজ করে বানাচ্ছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে ওখানে ফুড কোর্টে গেছিলাম, যাওয়ার পরে এইখানে চলে এসেছিলাম। এইটা হচ্ছে সব থেকে মজার জায়গা, মিরর হাউস। এখানে বিভিন্ন রকমের আয়না লাগানো আছে, যেখানে আপনি যাবেন আর আপনার ইমেজ সাইজটা মানে আপনার প্রতিছবিটা কখনো বড় হবে, কখনো ছোট হবে, কখনো গোল হয়ে যাবে। এই জায়গাটাতে না আমি একটু তাড়াহুড়ো করেই গেছিলাম, আর একাই গেছিলাম, তাই জন্য অতটা ভালো করে সব জায়গার ছবি তুলতে পারিনি, কিন্তু একটু সময় নিয়ে এখানটাতে ঢুকবেন। আর এইটা হচ্ছে যে এই আয়নাগুলোর মধ্যেই একটা ভুলভুলাইয়া, মানে আপনি না বুঝতে পারবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, ওইটা রাস্তা নাকি আয়না। আপনাকে এই মেঝেটা দেখে ফলো করতে হবে যে আপনি রাস্তায় যাচ্ছেন না আয়নায়। কিন্তু আপনি যদি সামনেটা দেখে যেতে চান তাহলে একদম ধম করে মাথায় একটা বাড়ি খাবেন। তারপরে আমরা চলে এলাম হিউম্যান এভলিউশন শোতে। এটা প্যানোরামা শো। প্যানোরামা মানে কি, একটা বড় স্ক্রিন, চারিদিকে স্ক্রিন, আর এরকমভাবে দেখাচ্ছে। আর সামনে না ছোট ছোট মূর্তি করা রয়েছে। আদিম মানুষ মানে আমাদের আদিম মানুষ থেকে আমরা কিভাবে মানুষ হলাম, পুরোটা খুব সুন্দরভাবে একটা ছবির মধ্যে করে বোঝানো। আর এত সুন্দর লাগছিল না দেখতে, মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এরপরে আরেকটা শোতে যাব। তার আগে এইখানে না, এটা আর্যভট্টর একটা ম্যাথামেটিক্সের কিছু মানে খুবই হাই লেভেল থটের কিছু একটা জিনিস ছিল, যে আপনাকে এই ডিস্কগুলোকে এমনভাবে সাজাতে হবে যে বড়টা সব থেকে বড়োর ওপরেই যেন ছোট থাকে, মানে কোনো ছোটোর ওপরে যেন বড় না থাকে। সেটা সায়ন্তন আমাকে বুঝিয়েছিল, আমি আবার মহারাজকে বুঝিয়েছিলাম, ও আবার সেটা আমার দাদুভাইকে বোঝাচ্ছে, দেখুন মন দিয়ে। ওকে জিজ্ঞেস করো, বলবে, বলো তো। সব বাইরে হয়ে গেল তো, ঢুকিয়ে দাও। এরপরে না রোদটা পড়ে গেছিলো, আমরা চলে এসেছিলাম সেই ওপর থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে ভুলভুলাইয়া, সেইটার বাইরেটাতে চলে এসেছি, মানে সত্যিকারের ভুলভুলাইয়ার মধ্যে। আর এখানে না সাউন্ড এফেক্ট দিয়ে দিয়ে শোনা যায় বিভিন্ন রকমের সায়েন্সের জিনিস, ভীষণ মজা হচ্ছিল। আর মজা তো করেছে সব থেকে বেশি আমার মহারাজটাই। এই যে তারপরে আরও কত রকমের রাইড আর সায়েন্সের সব কিছু, কিন্তু সায়েন্সের ভিত্তি করে দেওয়া রয়েছে এখানে। এই রাইডটাতে আপনি জোরে জোরে ঘুরবেন, মানে কাউকে বলতে হবে ঠেলতে। আর পাশে দেখতে পাচ্ছেন দুটো হ্যান্ডেলের মতো গোল গোল রয়েছে, সেটাকে ধরে আস্তে আস্তে নিজের দিকে টানলে কি হবে, এই যে আপনি ঘুরছেন গোল গোল, এটা আরও জোরে হয়ে যাবে। তারপরে এটাও ভারী মজার জিনিস ছিল। এটা হচ্ছে নর্মাল ঢেকি যেরকম হয় ওই রকমই, কিন্তু এখানে না মাঝখানে দেখুন একটা কাঁটা রয়েছে, সেখানে আপনার দু সাইডেই ওজনটা কতটা কম বেশি সেইটা বলে দেবে। আর এখানে ওরা খুব মজা করছে আর আমি ওদের ভিডিওটা বানিয়ে নিচ্ছি। তারপরে এইটা হচ্ছে একটা রাউন্ড রাউন্ড খেলা, মানে এখানে কি এই জায়গাটাকে ধরে 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 যেতে হবে। সোনুইয়ের খুব ইচ্ছা হয়েছিল চাপার, ওকে চাপিয়ে দিয়েছি, আর সব থেকে শেষে আমিও উঠে পড়েছিলাম। কিন্তু ঢেকি, ঘোরাঘুরি, দোলনা সব রকম কিছু চড়ে তারপরে আমরা চলে যাব একদম শেষের যেটা আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে ডাইনোসর জোন। ওইখানে ভেতরে
প্রচণ্ড লাইন ছিল, এটা সব থেকে বেশি লাইন ছিল, দেখছেন ভিড় কত। আর এই লাইনের মাঝখানেই আবার কাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, কারণ একজন দাঁড়িয়ে আছে আর বাদ বাকি বাড়ির লোকেরা সবাই বাইরে ওয়েট করছে, কেননা এত লাইনে দাঁড়ানো সবার পক্ষে সম্ভব না, সেটা নিয়েই হয়ে গেছে ঝামেলা। সে যাই হোক, ঝামেলা ঠামেলা কাটিয়ে অনেক কষ্ট করে আমরা রাইডটাতে চলে এসেছি। আর এই রাইডের যে একজন দাদা ছিলেন, উনি সত্যি খুব ভালো ছিলেন, ভালো মানুষদের তো কথা বলতে হয়, তাই ওনার কথাও জানালাম। এই দাদা এত ভালো ছিল, আমাদের সাথে এত ভালো করে কথা বলেছে। তো চলুন রাইডের ভেতরে ঢুকে যাই। দেখুন এখানে বিভিন্ন রকমের ডাইনোসর, কিভাবে ডাইনোসর হয়েছে, আর সেই ডাইনোসর থেকে অন্য অন্য বিভিন্ন পশুরা কিভাবে হয়েছে সেইটাই ভালোভাবে বলা রয়েছে। लगभग 35 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े, आदिम पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। আর ডাইনোসরগুলোকে বা অন্যান্য পশুগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই তো পারছেন, যখন ওরা মাথা নাড়াচ্ছে, ঘাড় ঘোরাচ্ছে, মনে হচ্ছে কি সত্যিকারের। একবার ভাবুন তো, এরকম সত্যিকারের একটা ডাইনোসর যদি মুখের সামনে এসে যায়, কি অবস্থাটাই না হবে। কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সত্যিকারের কোনো সিনেমা দেখছি আর সব পশু জন্তু এরা সামনে চলে আসছে। এইখানে সব কিছুই খুব ভালো লেগেছে। একটা জিনিস, যে এসিটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর কি ঠান্ডা লাগছিল। একেই তো এই সত্যিকারের মতো পশু পাখিগুলোকে দেখে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তারপরে ঠান্ডায় আরও অবস্থা খারাপ। আর মহারাজ যা মজা করেছে, এগুলোকে দেখে যা আনন্দ পেয়েছে, সেই কথাগুলো তো ও সবসময় বলতে থাকে। আর আমাদেরও খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা দিন আমরা উপভোগ করতে পেরেছি। আর তারপরে যাওয়ার সময় হয়ে এসেছিল, রাত অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 7:30 8টা মতো বেজে গেছিলো। এবার আমরা গাড়িটাতে উঠে পড়বো, তার আগে একটু বসে দিনটা যে এত সুন্দর উপভোগ করছিলাম সেই সব একটু কথা বলে নিচ্ছিলাম। আর আশা করি আপনাদেরও ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারাও গেছেন নাকি সায়েন্স সিটিতে সেটা আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। খুব শিগগিরই আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, ততদিন সবাই ভালো থাকবেন।